পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ভবানীপুর গ্রামের চম্পা খাতুন ও আব্দুল মতিন দম্পতি একসময় গ্রামের একটি ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করলেও বর্তমানে তারা সফল মাছ ব্যবসায়ী। এক পুকুরে জালনা বালি 5টা গাড়ি আসলি ধরেন 20,000 করে মাছ বেচলি 50, 75, 80 এরম বিক্রি করি আমি, এবং মাসে 30 দিন দিতে হয়, আমি 15 দিনই মাছ বিক্রি করি। আমার পাশে লাভজনক ধরনের ব্যবসা করি। এই বছরে বর্ষা বেশি, তা ভাসি টাসি যায়, যাই হোক 5টা পুকুর মিলি লাখ 4 টাকা ইনকাম আয়কর সরকারের দেখানির মতন পরিস্থিতি আমি করেছি। এই পিকেএসএফ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহায়তায় একটি পুকুরে মাছ চাষ শুরু করেন মতিন। 1 বছরেই লাভের মুখ দেখেন। বর্তমানে 5টি পুকুরে ধানি থেকে পোনা মাছের আবাদ করছেন। তাকে দেখে উৎসাহিত হচ্ছেন অন্যরাও। রুইয়ের আবাদের লাভজনক বেশি হওয়ার কারণে আমি আমার ভাই মতিন ওনার থেকে এই সুবর্ণ রুই নিয়ে সারি আমি নিজেও লাভবান হয়েছি। আমার পুকুর আছে, আমি নিয়ে এটা চাষ করি। এটা খুব উন্নত, দ্রুত বাড়ে, আর খাবার খায় কম, রোগ খুব কম হয়, রোগ বৃদ্ধি হয়ই না, আর দ্রুত সময়ে অল্প সময়ে বেশি বৃদ্ধি করে। মতিন মাছ চাষ করে বহুত লাভবান হয়েছে। হ্যাঁ, তারপর কিছুই ছিল না তার, এভাবে দেওয়া যাচ্ছে মাছ চাষ করে অনেক কিছু করেছে। আগে কিছুই ছিল না, এখন অল্প পুঁজিতে আস্তে আস্তে এখন অনেকই কিছু করেছি। এখন চলার মতন ব্যবস্থা হয়েও গেছে। এই মাছের ব্যবসা করে এই রুই এই দিয়ে আরও বিভিন্ন জাতের দিয়ে আস্তে আস্তে এখন বেশ পর্যায়ে চলে গেছি। মতিনের খামারে সুবর্ণ জাতের রুই, কাতলা, মৃগেল, সিলভার ও গ্লাসকাপ জাতের মাছের চাষ করা হয়। এই খামারকে কেন্দ্র করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 20 থেকে 25 জন শ্রমিকের। এই প্রজেক্টে আমরা না হলেও 20 জন কাজ করি প্রতিদিনই। সেই পোনার ব্যবসা করে সব লাভবান হয়েছে, আমাদেরও কাজ চলতেছে, কাজ করে খাচ্ছি আমরা। তার উৎপাদিত পোনা নাটোর, রাজশাহী, যশোর, মাগুরা, খুলনা, সিরাজগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে। বিভিন্ন জেলা থেকে ক্রেতারাও আসেন পোনা কিনতে। খুব লাভজনক ব্যবসা হয়। আমি গল্প শুনেছি, শোনার পর থেকে আমি নাটোর থেকে আইছি এই পোনা নিতে। তো এই সুবর্ণ রুইয়ের পোনা আমি দেখতেছি যে অন্য রুইয়ের সাথে একটু আলাদা, ব্যতিক্রম। তো দেখতেও ভালো লাগতেছে, শুনেছি, গল্প শুনেছি, আর রোগ বেলাই কম হয়। ওই জন্য আমি এই পোনারা নাটোর থেকে এখানে আইছি নিতে। আব্দুল মতিনের এমন সাফল্যে খুশি তাকে সহায়তা করা প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। পোনা চাষে উদ্যোক্তা তৈরি প্রদর্শনী দেওয়া হয়, এবং সেখানে আমরা মূলত অতি বর্ধনমূলক সুবর্ণ রুই আর কি পোনা 25,000 ধানি প্রদান করে থাকি। সেখান থেকে উনি পর্যায়ক্রমে এখন 5টি পুকুরে পোনার চাষ করতেছেন এবং লাভবান হচ্ছেন। এখানে তার দেখা থেকে আশেপাশে অনেকজন লোক পোনা নিয়ে যাচ্ছে এবং এটা প্রতিরূপায়ণ ভালো মতো হচ্ছে। পাশাপাশি আমরা পোনা চাষের উপর প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে থাকি। এদিকে মাছ চাষিদের প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। উন্নত মাছের জাত এবং বিভিন্ন প্রযুক্তি পাবনা জেলায় যথেষ্ট সম্প্রসারিত হচ্ছে, এবং বিভিন্ন উপজেলা থেকে আমরা নতুন নতুন জাতের মাধ্যমে, যেমন সুবর্ণ রুই, G3, বিভিন্ন উন্নত জাত আমরা সম্প্রসারণ করছি। বিভিন্ন চাষি এই প্রযুক্তিগুলো নিচ্ছে। এখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এই কাজ করছে, এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন চাষিদের এই সরকারি এবং বেসরকারি যেসব প্রযুক্তি নেয়, এই প্রযুক্তিগুলোকে যেন সম্প্রসারিত ঠিকমতো হয় এবং চাষিরা যেন বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করতে পারে, তার আলোকে আমরা সবসময় প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে থাকি। মতিনের মতো এমন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।